গাড়িতে অনেক কিছু ঝোলানো থাকে আমাদের দেশে, একটু আগে বলছিলাম ছিঁড়া জুতা ঝোলা থাকে, ছিঁড়া স্যান্ডেল ঝোলানো থাকে, তারপরে ওই যে আপনার ভাঙ্গা হাঁড়ি এতে থাকে। হ্যাঁ, চাষাবাদের জমি জায়গাতে কিসের জন্য? যদি বলেন যে জমি জায়গা রক্ষার জন্য, এটাতে রক্ষা হবেই, তাহলে শিরক। কিন্তু যদি বলেন যে এটাতে পাখিকে তাড়ানোর জন্য, এটা দেখলে একটা মানুষ মনে করবে তখন পাখি চলে যাবে, সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। এমন কি কেউ যদি আয়াতুল কুরসি, আজকাল তো ভালো ভালো প্লেটে আয়াতুল কুরসি লিখে বাড়িতে সাজিয়ে রাখছেন না, এটার উদ্দেশ্য কি মশলাটি জানেন না? এর উদ্দেশ্য যদি আপনার ঘর সাজানো হয় তো জায়েজ নয়, জায়েজ না, কিন্তু শিরিক হলো না ঘর সাজানো। কারণ আল্লাহর কালাম কোরআন দিয়ে আপনার ঘর সাজাবেন, হ্যাঁ, পবিত্র কালাম আল্লাহর কালাম দিয়ে আপনার তুচ্ছ বাড়িটাকে সাজাবেন, এটা কোরআনের অবমাননা, সুতরাং জায়েজ না। এই যে যারা আয়াতুল কুরসি সুন্দর সুন্দর নেম প্লেট, সূরা ফাতিহা লেখা আছে, তমুক জিকির আজকাল লেখা আছে, দোয়া ইউনুস লেখা আছে, আর আপনি ঘর সাজিয়ে রেখেছেন, মোটেই জায়েজ না। আর যদি সেটা ঘরের হেফাজতের জন্য যে আয়াতুল কুরসি সূরা ফাতিহা অমুক তমুক এগুলো ঝুলানো থাকলে জিন শয়তান বদনজর থেকে আমার বাড়িটা হেফাজতে থাকবে, গাড়িটা হেফাজতে থাকবে, তার এর নাম শিরক। এটা আরো বড় অপরাধ হয়ে গেল, এটা শিরিক হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন, মোটেই জায়েজ না এটা। কারণ আপনি আল্লাহ ছাড়া অন্যের আস্থা করছেন, এইটা আপনাকে রক্ষা করবে, রব আপনাকে রক্ষা করে না, সুতরাং এটি মোটেই জায়েজ নয়। একমাত্র একটি অবস্থায় জায়েজ, সেটা বলি, সেটা যদি হয় যে ছোট কচি কাঁচা বাচ্চারা দেখে দেখে মুখস্থ করবে, কিন্তু সাধারণত এইরকম নিয়ত কারো থাকে না। যে সামনে আছে, ধরেন আপনার দোয়া, গাড়িতে চড়ার দোয়া মুখস্থ নেই, গাড়িতে চড়ার দোয়া মুখস্থ নাই, সুবহানাল্লাহ সাখার আল্লাহ হাজা, এই দোয়াটি মুখস্থ নাই। তো একটা আপনার পেপার, আজকাল পেপারে পাওয়া যাচ্ছে, প্রিন্ট করা পাওয়া যাচ্ছে, সামনে ঝুলানো আছে, কিসের জন্য? যখন গাড়িতে দেখবো তখন মনে হয়ে যাবে, আর মনে হইলে পড়ে নেব, অথবা আমি দেখে না দেখে পড়তে পারি, মুখস্থ নেই তো দেখে দেখে পড়ে নেব, এতটুকু শুধু জায়েজ আছে। কিন্তু এ ভিন্ন কোনো কিছু লটকে রাখবেন গাড়িতে, বাড়িতে, জায়গায়, জমিতে, গাছে, ফলের গাছে, মোটে জায়েজ না। ফলন বাড়াবার জন্য যেগুলো জায়েজ নয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত, ঈমান নষ্টকারী। 3 নম্বর বিষয় যাতে কি হয় ঈমান দুর্বল হয়ে যায়, তা হচ্ছে তাবাররুক নাও। আর তাবাররুক যে আমাদের পীর মুরিদি দেশে এত বেশি আছে, পীরের হাতে বরকত, পীরের জুঠাতে বরকত, পীরের থুথুতে বরকত, পীরের ঘামে বরকত, এমনকি পীরের পানের পিক প্যাচার প্যাচার করে ফেলছে, তাতেও বরকত, জানেন না? হ্যাঁ, রাগ করবেন না। আমাকে একজন সিলেটি ভাই বলছে যে আমাদের ফুলতলি পীর, হ্যাঁ, সে পীরের মুরিদ ছিল, ফুলতলির মুরিদ ছিল, আর তারপরে হেদায়েতে আমার ইসলাম আজকে থেকে 20-25 বছর আগের ছাত্র। সে বলছে যে শেখ, আমরা তো ছিলাম সে ফুলতলির মুরিদ, আর সে পীর সাহেব কি করতো, প্যাচার প্যাচার করে জর্দাদা পান খেত আর পিক ফেলছে, আর মুরিদরা সাথে সাথে নিচ্ছে আর গায়ে মাখছে। কথা বুঝতে পারছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অধম মানুষ এগুলো। আর এগুলো হিন্দুদের ধর্ম হইতে পারে, এটা ইসলাম ধর্ম নয়, মোটেই নয়। কোন মুসলিমের জন্য জায়েজ না যে এমন কাজ করে আমার থেকে বরকত। আমার তো দূরের কথা, কাবার ইমামের কাছে গিয়ে মনে করবে যে তার চাদরটা একটু ছুঁই, তাতে কোনো বরকত নেই। ভালো করে শুনুন, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান থেকেও এরকম মনে করেননি যে আবু বকরের গায়ে বরকত আছে, তো ওমরের কাপড়ে বরকত আছে, ওসমান আলীর কাপড়ে বরকত আছে, ফাতেমার কাপড়ে বরকত আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। না না, এরকমটা বিশ্বাস করতেন না। এই তাবাররুকটা শিরকি তাবাররুক যদি মনে করে বরকত। অনেকে আমাদের সাথে মুসাফা করতে আসেন, হ্যাঁ, এক তো মুসাফার ক্ষেত্রে আপনাদেরকে বলি, মুসাফার সুন্নাত এক হাতে না 2 হাতে? এক হাতে। ডান হাতে না বাম হাতে? ডান হাত ভালো কাজের জন্য না মন্দ কাজের জন্য? ভালো কাজের জন্য ডান হাত। মুসাফাটা ভালো কাজ না মন্দ কাজ? সবের কাজ, ভালো কাজ, তাই না? তাহলে মুসাফা ডান হাতে করে, সাফা মানে হাতের তলা, হাতের তলার সাথে হাতের তলা মেলানো, বোলটা সংশোধন করেন। মেজরিটি ইফতার ক্যাম্পে নতুন ভাইরা আসছেন আর এসে 2 হাতে মুসাফা করছেন। হ্যাঁ, চিন্তা করুন তো, আপনার বাম হাতটা কত ময়লা আবর্জনা নেড়েছে। এটা দিয়ে পেশাব সাফ করছেন, এটা দিয়ে মলমূত্র সাফ করছেন, এটা দিয়ে আপনি কাঁচপোটা সাফ করছেন, আর এইটা নিয়ে এসে আপনি হাতে লাগাচ্ছেন, আপনি, হ্যাঁ, অন্যের হাতে। এটা অন্যের জন্য অরুচিকর আর শরীয়ত বিরোধী কাজ। 2-4 হাতে মুসাফা নেই ইসলাম, ভালো করে শুনুন, এটি সুন্নতের খেলাফ কাজ। আমাদের দেশের একশিন আলেমরা হাদিস বুঝে না, আর বুঝলেও সহিটা বুঝায় না, বাপদাদার ধর্ম তরিকা পালন করায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে নিয়ে যান না। 1-2 হাতে মুসাফা, 2-4 হাতে মুসাফা নয়। ভালো করে শুনে রাখেন, কথা বুঝতে পারলেন না? বাম হাত খারাপ কাজের জন্য, আল্লাহর রাস্তায় খারাপ কাজ যেটা দিয়ে করছেন, ময়লা মূত্র সাফ করছেন, সেটা নিয়ে এসে কারো হাতে লাগাবেন না। আপনি ছোট হোক আর বড় হোক, কারো হাতে লাগাবেন না। এটা অরুচিকর অন্যের জন্য। বিশেষ করে আমি তো মনে করি আমার জন্য অরুচিকর সেটা, যে আপনার ময়লা আবর্জনা যেটা পরিষ্কার হচ্ছে সেই হাত নিয়ে এসে আমার হাতের সাথে লাগাচ্ছেন, তাও ডান হাতের সাথে লাগাচ্ছেন। না না, মোটেই না। বোঝার চেষ্টা করে, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।
তো কি বলছিলাম, মোসাফা করার পরে একটা ঝুঁকিয়া মোসাফা, এটা জায়েজ নয়। তারপর মোসাফা করার বুকে এই যায়, এটা কি তাবারক হাসিল, বরকত হাসিল করছে, এটা জায়েজ নয়। এতে ঈমান দুর্বল হয়ে যায়, শিরকও হতে পারে, বেদাত তো অবশ্যই, শিরকও হতে পারে। এইরকম মাজার সংক্রান্ত যত ভুল ভ্রান্তি আছে, মাজার নিয়ে যত কাজ হচ্ছে, শিরক নয় বেদাত, এগুলোতে ঈমান নষ্ট হয়ে যায়, না হয় ঈমান দুর্বল হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। মাজারে তওয়াফ করা, মাজারে চাদর চড়ানো, কবরকে পাকা করা, আর তাকে মাজার বলা, মাজার কিসের, সে তো কবর। হ্যাঁ, নবীর কবরকে সাহাবীরা কবর বলেছেন, রওজা নয়। সুতরাং পীরের কবর বলবেন, মাজার বলবেন না, শাহজালালের কবর বলবেন, মাজার বলবেন না। ভালো করে বুঝে রাখেন বিষয়গুলি।